প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার বয়রা এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে রুবেলের কাছে। রুবেল, খুলনা অঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক সংকটের যে বিষয়টি রয়েছে এটি নিয়ে আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কি ভাবছে সেটি নিয়ে আমরা আজ আলোচনা করবো। আমাদের সাথে আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে এই যে আমরা দেখি যে খুলনা বিভাগের 10 জেলায় যে প্রধান শিক্ষকের সংকট সেটি প্রায় 47%। এটি আসলে কতটা প্রভাব ফেলছে কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রমে? আপনাদের কাছে আসলে কি খবর আছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে খুলনা বিভাগে আমাদের প্রধান শিক্ষকদের পদ অনেকাংশেই ফাঁকা, শূন্য। আমাদের 8176 জনের মধ্যে 4325 জনের মতো কর্মরত আছে। তো যার কারণে স্বাভাবিক কার্যক্রম অবশ্যই ব্যাহত হচ্ছে। তবে আমাদের এই প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম চলমান, সহকারী শিক্ষকদের নিয়োগের কার্যক্রম চলমান, এবং এটা অবিলম্বে আশা করা যায় যে আমরা পূরণ করতে পারবো। এই ব্যাপারে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিষয়গুলো অকিবহাল। আমরা মামলার কথা শুনেছিলাম, আসলে নতুন কিছু স্কুল জাতীয়করণের পরে কোন একটি মামলা হয়েছিল, সেই মামলার জায়গাটি এখন কোন জায়গায় আছে এবং আপনারা আসলে এটি সমাধানের জন্য আসলে কি ব্যবস্থা আসলে ঊর্ধ্বতনের মাধ্যমে করছেন? আসলে হয়েছে কি যে প্রাথমিক শিক্ষা একটা বড় পরিবার, আপনি জানেন, এবং এখানে আমাদের অনেকগুলো মামলাই চলমান এবং এটা কন্টিনিউয়াসলি থাকবে আমরা মনে করি। তো আমরা অনেকগুলো মামলা নিরসন হচ্ছে, মামলাজনিত কারণে কিছু পদোন্নতি আমরা দিতে পারছি না। মামলা নিরসন হয়ে গেলে চলতি দায়িত্বের যে প্রধান শিক্ষক যারা আছেন ওনাদেরকে আমরা পদোন্নতি দিতে পারবো। পাশাপাশি সরাসরি নিয়োগের মাধ্যমেও আমরা প্রধান শিক্ষকের পদ পূরণ করতে পারবো আশা করি। একই সঙ্গে আমরা সহকারী শিক্ষকের একটি বড় অংশ দেখছি শূন্য রয়েছে এবং সেটি আসলে বড় ধরনের প্রভাব ফেলছে অন্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাসের মাধ্যমে। ওই জায়গাটা নিয়ে আসলে আমরা যেটা জানি কোটা নিয়ে একটি সমস্যা রয়ে গেছে, সেটি আসলে কিভাবে সমাধান হচ্ছে? না, আসলে বিষয়টা এরকমের না। সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক প্রতি বছরই তো অনেকে অবসরে চলে যান, এ কারণে পদ শূন্য হয়। আর সহকারী শিক্ষকদের নিয়মটা আমরা কিন্তু প্রতি বছরই নিয়মিতভাবেই নিয়োগ হচ্ছে এবং সেই নিয়োগের ফলে আমরা আশা করি যে প্রধান সহকারী শিক্ষকদেরকে আমরা পেয়ে যাব, খুব শীঘ্রই পেয়ে যাব। আর কিছু সংখ্যক শিক্ষক তো অবসরে চলে যাবেন। আর বদলির যে কার্যক্রমটা সেটার কারণে অনেক সময় দেখা যায় যে নিয়োগের পরে ওই কিছু কিছু পদ শূন্য হয়ে যায় বদলিজনিত কারণে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা অনলাইনে হয় আমাদের এই বদলিটা। অন্য প্রসঙ্গে একটি জানতে চাই যে একই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে বর্তমানে বিভাগের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় জলাবদ্ধতায় ভুগছে এবং অনেক স্কুলে আমরা দেখছি শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না। এটি আসলে আপনারা কিভাবে দেখছেন? এটি আসলে সমাধান কল্পে সংশ্লিষ্ট কার সঙ্গে কথা বলছেন? বা এটা আসলে এই যশোরের বিশেষ করে এই আপনার ভবদহ এলাকায় জলাবদ্ধতা এটা সর্বজন বিদিত, আমরা সবাই জানি। ওইসব জায়গা বৃষ্টির কারণে কিছু সংখ্যক স্কুলে পানিতে প্লাবিত হয়ে গেছে, সেগুলো আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছি এবং এই বিষয়টি আমরা একেবারে সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় নিজেও এই বিষয়টা জেনেছেন, দেখেছেন। তো সুতরাং এই বিষয়টা আসলে এককভাবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সমাধান করা সম্ভব না। জি 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 অন্যদের সাথে আলোচনা ক্রমে এবং সর্বসম্মতিক্রমে সম্মিলিতভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং সে ব্যাপারে আমাদের মন্ত্রণালয় কাজ করছে বলে আমি জানি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম যে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের পদ নিয়ে আসলে কাজ করছেন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে। একই সঙ্গে যে জলাবদ্ধতা রয়েছে বিভিন্ন প্রাথমিক স্কুলে সেটি নিয়েও আসলে কাজ করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে এই কাজটি শেষ হলে এই সমাধানগুলো আসলে তারা দ্রুত সমাধান পাবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে আলোচনার সবশেষ। প্রাথমিকের শিক্ষক সংকট নিয়ে আলোচনায় যুক্ত ছিলাম খুলনা থেকে। বিভাগ